ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি এর আগে বিভিন্ন রোগের বিষয়ে কথা বলেছি। আজকে আপনাদের সামনে লো প্রেশারের বিষয়ে কথা বলবো। লো প্রেশার সাধারণত বয়স যখন হয় মানুষের মিনিমাম 30-35-এর উপরে উঠতে হয়, 40-এর পরে গিয়ে প্রেশার সৃষ্টি হয়। প্রথম কারণ হয়েছে ব্লাডে টক্সিন বাড়লে এটা হয়, এবং আপনার নার্ভাস সিস্টেম মানে রগগুলা যদি সংকুচিত হয়ে গেলে লো প্রেশার সৃষ্টি হতে পারে। আপনার রগগুলা যদি রক্ত যে নালীগুলা আছে এগুলা যদি ফ্লেক্সিবল না হয় তাহলে লো প্রেশার হইতে পারে। আর সবচেয়ে বড় একটা কারণ হয়েছে বডিতে ইনসুলিন বেশি থাকলে, হরমোনাল সমস্যা বেশি থাকলে দেখবেন অনেক মোটা মানুষ কিন্তু তার লো প্রেশার। তার মানে কি, সে তো মোটা স্বাস্থ্যবান, তার তো অনেক শক্তি, সে তো লো প্রেশার থাকার কথা না। লো প্রেশার মানে দুর্বলতা। কিন্তু বিজ্ঞান এখন যে জিনিসগুলো আবিষ্কার করতেছে, আমরা গুগল ইউটিউবে যে লো প্রেশারের যে সংজ্ঞা দেখতেছি, ডাক্তাররা বলতেছে আসলে মূলত তারা নার্ভাস সিস্টেমকে বলতেছে রক্তনালী চিকন সম্প্রসারিত হতে পারে না। হ্যাঁ, এলডিএল কোলেস্টেরল রক্তে বেড়ে গেছে, বডিতে এই সমস্যা উল্লেখ করতেছে। কিন্তু মূল যে সমস্যা সেটা হচ্ছে বডিতে ইনসুলিন বেশি হয়ে গেছে। যারা মোটা মানুষ তাদের লো প্রেশার হয়েছে বডিতে ইনসুলিন বেশি, হরমোনের সমস্যা, ব্রেনকে এনার্জি চিনতে দেয় না। ব্রেনকে যদি এনার্জি চিনতে না দেয় তখনই লো প্রেশার হয়। আমি আপনাদের সামনে যদি একটা উদাহরণ দিয়ে বোঝাই, একজন দুর্বল লোক লো প্রেশারে ভুগতেছে, তারে আপনি গালিগালাজ করেন, তারে উত্তেজিত করেন, দেখবেন যে মানে কিছু সময়ের ভিতরে সে রাগান্বিত হলে তার প্রেশার শক্তি চলে আসবে। পরে কিন্তু তাৎক্ষণিক যে তার শক্তিটা আসলো কোথায় থেকে আসলো? অর্থাৎ সে উত্তেজিত হওয়াতে তার ব্রেনের সামনে যে পর্দাটা ছিল ইনসুলিনের, ব্রেনকে বলতেছিল এনার্জি শর্ট শর্ট শর্ট, সেটা কিন্তু সরে গেছে তাৎক্ষণিক। এটাকে বলে প্যারাসিম্পিথিটি। বডি তখন প্যারাসিম্পিথিটি চলে গেছে। হ্যাঁ, রাগান্বিত হয়েছে, হাংসা হয়েছে গেছে, এই জন্য দ্রুত তার প্রেশার ঠিক হয়ে গেছে। পরবর্তীতে অনেক সময় পরে হয়তো আবার লো প্রেশার হইতে পারে। এই বিষয়গুলা তাহলে বয়স হইলে আপনারা মূলত যারা হেলদি মানুষ বেশিরভাগই আপনারা দেখবেন লো প্রেশারে ভুগতেছেন, তাদের বুঝতে হবে তাদের বডিতে ইনসুলিন বেশি। ইনসুলিন কমায় দেন। ইনসুলিন কমানোর রাস্তা একটাই, হয় ইনসুলিন যুক্ত খাবার কম খাইতে হবে। আমার এর আগেও ভিডিওগুলোতে বলছি, আপনারা দেখবেন হাই প্রেশার, ডায়াবেটিস, ওজনের সমস্যা। আর না হয় আপনার শরীরে ডায়েটে যাবেন এবং প্রচুর ব্যায়াম করে মিনিমাম 5-6 ঘন্টা ব্যায়াম করে ডিটক্সিফাই করবেন। শরীর থেকে এলডিএল কোলেস্টেরল বের করে দিবেন, টক্সিন বের করে দিবেন, ট্রাইগ্লিসারাইড বের করে দিবেন, দেখবেন ইনশাল্লাহ হয়ে যাবে। আপনার কাছে আপনাদের প্রশ্ন, আমার প্রশ্ন, আপনার সমবয়সী বন্ধু, সেম বন্ধু, তার এনার্জি শর্ট নাই, তার লো প্রেশার নাই, সেম। অথবা একটা চিকন মানুষ বয়স হয়েছে, একজনের দুর্বলতা আছে আরেকজনের নাই। কেন নাই? ওই যে হরমোনের সমস্যা, অথবা নার্ভাস সিস্টেমের সমস্যা, অথবা পারিপার্শ্বিক সমস্যা, অথবা সে ঝিমিয়ে পড়ছে, তার ব্রেন কাজ করতেছে না। এই জন্য এইসব কারণে লো প্রেশার আসতে পারে। তো মূলত আসলে লো প্রেশার ভালো খাবার দাবার খেলে, রেস্টে থাকলে, ঘুম ভালো হইলে লো প্রেশার ঠিক হয়ে যায়, বডি থেকে টক্সিন বের করে দিলে ঠিক হয়ে যায়। কিন্তু হাই প্রেশারের বেলা ভিন্ন। হাই প্রেশারকে সরাইতে গেলে দেখবেন অনেক রোগী রেগুলার হাই প্রেশার ওষুধ খায় যায় সারা জীবন। তার মানে কি ডেঞ্জারাস রোগ। যদি সস্তা রোগ হইতো 7 দিন 8 দিন অ্যান্টিবায়োটিক খালি যেতে হবে, কিন্তু হাই প্রেশারের বেলা তা হয় না। কিন্তু হাই প্রেশারের বেলা চিকিৎসা আমি সেটা বলছি যে আপনি প্রতিনিয়ত যে টক্সিন ঢুকে আপনার বডিতে, ইনফ্লামেশন খাবার ঢুকে, সেটা বন্ধ করে দেন। হাই প্রেশার ভালো। হাই প্রেশার মানে খারাপ জিনিস, আর লো প্রেশার মানে দুর্বলতা। বডিতে ইনসুলিন বেশি বেড়ে গেছে, ব্রেনকে এনার্জি চিনতে দেয় না, দুর্বলতা আসবে। ইনসুলিন যুক্ত খাবার বাদ দেন, ভালো থাকবেন। শেষ, লো প্রেশার। তো ভিউয়ার্স, আমি আপনাদের সামনে সহজ করে বাংলা ভাষায়, একেবারে আপামর আমরা সাধারণ বাঙালি মানুষ, বাংলাদেশি, দেশ প্রবাস বিদেশ যত মানুষ আছেন, ভাই বোন আছেন, সকলেই বন্ধু বান্ধব, সকলের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে আমার ভাষাটা বোঝার চেষ্টা করেন। ইনসুলিন কি? ইনসুলিন হচ্ছে খাদ্যের একটা হুমায়ুন বা ডিএনএ, যেটা আমেরিকা, জার্মান বিভিন্ন সময় আমরা এটা সাধারণভাবে বুঝি। মানুষ যখন তার পেস নষ্ট হয়ে যায় তখন তার ডিএনএ টেস্ট দিয়ে তার পেস আইডেন্টি করে। আল্লাহ তাআলাও ঠিক প্রত্যেকটা খাবারে তার ডিএনএ দিয়েছে, বা হুমায়ুন বা ইনসুলিন নামে পরিচিত। আমরা আসলে খাবারের দুইটা ভাগ তো আগেই বলছি, যে হরমোন একটা গ্লুকোজ, এনার্জি, যেটা খাইলে আমরা খাবার খাই কিসের জন্য? এনার্জির জন্য।
কিন্তু পাশাপাশি তারও ডিএনএটা আমরা হরমোনটা কি করি, আমাদের ওই খাবারের হরমোনটা কিন্তু আমার শরীরেই করতেছে। ঠিক এইরকমই চিন্তা ভাবনা, এরকম সুন্দর করে গোছায় গেছে। আপনারা মূলত লাইফস্টাইল ডেভেলপ করবেন। এখন বাংলাদেশে, দেশ বিদেশে, ইন্ডিয়া, থাইল্যান্ড, আমেরিকা আমাদের অনেক বড় বড় বাঙালি সন্তান তারা এস্টাবলিশ হয়েছে। ডক্টর মুজিবুল হক স্যার, ডক্টর মুজিবুর রহমান স্যার, আলমগীর মতি স্যার, দেবী শেঠি, এদেরকে ফলো করবেন। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আমি আপনাদের সামনে আরো অন্যান্য রোগের বিষয়ে কথা বলবো। ভিউয়ার্স, আমার কোনো কথায় উপকার হলে ইনশাআল্লাহ আমার চ্যানেলটার সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আমার ভুল ত্রুটি কমেন্টে আপনারা ধরিয়ে দিবেন। ইনশাআল্লাহ আমার কথা বাস্তবে একটু প্রয়োগ করবেন, দেখবেন কাজ করবে। কারণ মানুষের ব্রেন, জিহ্বা, নাক এবং তার পেট সবচেয়ে বড় ল্যাবরেটরি। আমি এর আগে ডায়াবেটিসের রোগীর বেলায় বলছি যে আপনি একদিন ভাত খায় পরের দিন সুগার মাপেন কেমন, একদিন রাতের বেলা 8টার আগে 7টা বাজে ডিম এবং বাদাম নারিকেল খায় পরের দিন সুগার মাপেন কম বেলে, আপনি নিজেই ডাক্তার, নো টেনশন। আপনার দরকার বডিতে সুগার কমানো, শেষ। এনার্জি 1000+, সহজ ভাষায় ইনিয়ে বিনিয়ে। আমার প্রাতিষ্ঠানিক সফলতার দরকার, আমার প্রতিষ্ঠানের খরচের দরকার নাই। আমি ব্যক্তিগত কাজে, ব্যক্তিগত স্বার্থের জন্য আমি আমার ব্যক্তিত্ব আপনার সামনে প্রকাশ করার জন্য এগুলো শেয়ার করি। কেন? কারণ আমি ভুক্তভোগী। বাংলাদেশে আমি ফ্যাটি লিভারে ভুগছি, আমি ইনাল ফিশারে ভুগছি, 2-2বার অপারেশন করছি, হয় নাই। একবার ভালো হই ইমার্জেন্সি ট্রিটমেন্ট অ্যালোপ্যাথিক চিকিৎসার সার্জারিতে, 1 বছর পরে জেলাও সেই কদু। আমি নিজে ভুক্তভোগী ছিলাম, এই জন্যই আজকে এত এস্টাবলিশ। আমি 6 বছর ধরে সারা পৃথিবীর 6-7 জন পিএইচডি রে গাড়তে গেছে। এখন আমি অনেক কিছুই বুঝি। আমি এই স্বাস্থ্য কাছে লেকচার দিতে পারবো 6 ঘন্টা, এনি কোয়েশ্চেন। ইনশাআল্লাহ সহজ ভাষায় বলি, এত বেশি বোঝার দরকার নাই, ইনিয়ে বিনিয়ে বলার দরকার নাই, একদম সোজা সাপটা। ইনসুলিন যুক্ত খাবার কমায় দিবেন ইনশাআল্লাহ। আপনি যদি চিকন মানুষ হন, আপনার যদি লো প্রেশার থাকে, আপনি ভালো খাবার খান, রেস্টে যান, শরীরকে ডিটক্সিফাই করেন। বয়স 30 বছর হয়েছে, 40 বছর হয়েছে, টোটাল বডিতে টক্সিন ঘুরতেছে, এলডিএল কোলেস্ট্রল ঘুরতেছে, ট্রাইগ্লিসাইড ঘুরতেছে, এগুলোকে ডিটক্সিফাই করেন। ডিটক্সিফাই যদি নাই হইতো তাহলে ডক্টর মুজিবুল হক স্যারের কাছে ডিটক্সিফাই পাউডার পাওয়া যেত না। আমাদের বাংলাদেশে কুরিয়ার যে মেশিনগুলো ডিটক্স করে যে বডিকে, কিভাবে করে? আপনি একটা মেশিনের সেবা নিলেন, 1 ঘন্টা সেবা দিলেন, 1 ঘন্টায় আপনাকে কি করলো মেশিন? আপনি 1 ঘন্টা ব্যায়াম করলেন, কি করলেন? ব্যায়ামে আপনি কি হইল? এগুলো সাধারণভাবে নিজের বিবেকের কাছে প্রশ্ন করবেন। ব্যায়াম করলেন মানে কি? শরীর ক্ষেত্রে প্রচুর কোলেস্ট্রল, এলডিএল কোলেস্ট্রল এবং টক্সিন, ট্রাইগ্লিসাইড এগুলো গ্রামের মাধ্যমে বের করে দিলেন। কিন্তু কত গ্রাম বের করলেন? 100 মিলিমোল, 150 মিলিমোল, 200 মিলিমোল, একটা অনুমান নির্ভর টক্সিন বের করলেন। কিন্তু আপনি সেই ব্যায়াম সেরে খাইতে খাইতে বাসায় আসলেন, কি খাইলেন? গ্লুকোজ খাইলেন, অ্যাম্প্লামেশন খাবার খাইলেন, রাস্তায় যা পাইলেন তাই খাইলেন, বাসায় এসে সাদা চিনিতে খাইলেন, চা খাইলেন, কফি খাইলেন, ফার্মের ডিম খাইলেন, সয়াবিন তেলের রান্না খাইলেন। এবার বলেন তো, বিচারটা আপনাদের কাছেই দিলাম, যেই লাও সেই কদু। আমি আমার গাইডলাইনে লিখেছি 90% ব্যায়াম করে ভালো থাকা সম্ভব না। কেন? আপনি দেখবেন বিভিন্ন ঢাকা শহরে বড় বড় পার্কে সকালে 30 বছর 40 বছর ধরে ব্যায়াম করে, ব্যায়াম অবস্থায় হার্টের স্ট্রোক করছে, লাঠি দিয়ে হাঁটতে হাঁটতে যায় ব্যায়াম করতে। কিন্তু যে ভদ্রলোক ব্যায়াম করায় সে কিন্তু এই ডিটক্সিফাই বুঝে না, লাইফ স্টাইল বুঝে না। সে বুঝে ব্যায়ামের কিছু টেকনিক, কোনভাবে গলে বডি স্ট্রাকচারালি বিভিন্ন জয়েন্ট ক্লিয়ার হবে। কিন্তু আমার প্রশ্ন, এই আপনার প্রতিষ্ঠানে আপনার মাঠে ব্যায়াম করে 30 বছর পরেও সেই লোকটা স্ট্রোক করলো, হার্ট অ্যাটাক করলো, তার ল্যাংড়া হয়ে গেল, লাঠি দিয়ে হাঁটে, এই প্রশ্নের উত্তর কি কেউ দিতে পারবেন? ভিউয়ার্স, এই জন্য আমি বলছি যে 90% ব্যায়াম করে ভালো থাকতে পারবেন না, আপনাকে প্রিভেনশনে যেতে হবে। অর্থাৎ যে জিনিসকে অসুস্থ হয়েছিলেন সেই থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। একদম 100% চিকিৎসা, যাকে অসুস্থ হয়েছিলেন তা থেকে বিরত থাকায় 99% চিকিৎসা পৃথিবীতে। হ্যাঁ, রোগের ধাপ আছে, 4র্থ ধাপে চলে গেলে অবশ্যই ইমার্জেন্সিতে যাবেন, কিন্তু ইমার্জেন্সি সব সময় না। আপনাকে বডি অনেক সুযোগ দেয়, কারণ আপনার ভিতরে অনেক বড় ডাক্তার আপনার দিয়ে দিচ্ছে ইমিউনিটি। তো ভিউয়ার্স, এই বিষয়গুলো খেয়াল করবেন। ইনশাআল্লাহ আশা করি আপনারা আমার কথা উপকার হবে। আপনারা প্রয়োগ করেন। আমার নাম্বারও আছে, অন্যান্য ভিডিওতে নাম্বার দেওয়া আছে। আমার কাছে ডিটক্সিফাই মেশিন আছে, আপনারা যোগাযোগ করেন। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।